তদানীন্তন সময়ের রেওয়াজ ছিল মক্কা বাচ্চাগুলোকে নিয়ে তায়েফের জমিনে বনু সাদ গোত্রের মায়েদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। বনু সাদ গোত্রের মায়েরা মক্কার জমিন থেকে ধনী ধনী লোকেদের বাচ্চাদের নিয়ে যেত, তারা দুধ পান করাতো, লালন পালন করত, বিনিময় তারা উপহার উপঢৌকন কিছু টাকা পয়সার চুক্তির মাধ্যমে বাচ্চাগুলোকে মক্কার জমিন থেকে নিয়ে যেতেন। দয়ার নবী মায়ার নবীর দুদুমা হালিমার নাম আপনারা জানেন। আল্লাহর নবী মামেনার কাছে কম বেশি 2 সপ্তাহের মতো ছিলেন। দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক মা হালিমার ঘরে প্রেরণ করলেন। তদানীন্তন সময়ে মা হালিমার ঘরে নিয়ে যাবেন কেন? আল্লাহ তার প্রিয় হাবিবকে, তায়েফের মানুষের মুখের ভাষাটা ছিল স্পষ্ট। মক্কার জমিনের আবহাওয়া যেমন উত্তপ্ত, যেমন প্রচন্ড গরম, তায়েফের জমিনের আবহাওয়া 100 কিলোমিটারের বেশি রাস্তা যাওয়ার পরই তায়েফের এরিয়ায় ঢুকলে একটা শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায়, অবাক হয়ে যাবেন। মক্কা শরীফে যে উত্তপ্ত গরম হাওয়া, মক্কা শরীফে যে গরম টেম্পারেচারটা যেটা থাকে ওয়েদারের, কিন্তু তায়েফের জমিনের সঙ্গে অনেকটাই পার্থক্য। আমি নিজে অবাক হয়ে গেছি। মক্কার জমিনে যখন তাপমাত্রা হলো 45-46 ডিগ্রি, ঠিক এই পরিস্থিতিতেও আপনি তায়েফের জমিনে গিয়ে দেখবেন আল্লাহ দয়াময় ঠান্ডা শীতল বাতাস ওখানে প্রবাহিত করেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনার ঘরে দয়ার নবী 2 সপ্তাহ মতো অবস্থান করলেন। বনু সাদ গোত্র থেকে মহিলারা মায়েরা আসছেন বাচ্চা নিতে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে যে লালন পালন করেছিলেন, তিনি যে গাদার পিঠে সাওয়ার হয়েছিলেন, ওই গাদাটা ছিল দুর্বল, ওই গাদাটা ছিল জীর্ণ শীর্ণ, ওই গাদাটার গতি খুব বেশি ছিল না। একসঙ্গে বনু সাদ গোত্র থেকে মায়েরা বেরিয়েছেন। মা হালিমা যে গাদাটা নিয়ে আসছিলেন, ওই গাদাটা দুর্বল বলে, কমজোর জীর্ণ শীর্ণ বলে অনেকটা পিছনে পড়ে গেলেন। যখন মক্কা শহরে প্রবেশ করছেন তখন ওই সময় দেখতে পাচ্ছেন তানার সাথী সঙ্গীরা, তানাদের দেখতে পাওয়া গেল মক্কার জমিনের ধনী ধনী লোকেদের বাচ্চাদের নিয়ে তারা ফিরে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। তানার স্বামী হযরত হারেসের সঙ্গে, তানার স্বামী হারেসের সঙ্গে আলোচনা করতে লাগলো, এতটা রাস্তা এসেছি, এখন তো দেখছি সব বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, এখন দেখি কোথাও বাচ্চা পাওয়া যায় কিনা। আল্লাহর নবীর মা আমেনা স্বামী হারা এতিম নবীকে কোলে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। স্বামী নেই বলে, এতিম বাচ্চা বলে কেউ নিতে রাজি হয়নি। হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, দেখি ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তানার পাশে তো তানার স্বামী নেই, মনে হয় স্বামী খারাপ, তবে উপহার উপঢৌকন বিনিময়ে দামি কিছু দিতে পারবে না, বেশি টাকাও হয়তো দিতে পারবে না, ফিরে যাব না, বাচ্চাটাকে নিয়ে যাব। স্বামীর সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলো, খালি হাতে ফিরে যাওয়ার থেকে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো হবে। মা মেনার কাছে আসলেন, বুবুজান আপনার কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আপনি কি একটু দেখাবেন? আল্লাহর নবীর মা আমেনা বলতে লাগলেন, দেখুন আমার জীবনের ঘটনা আগে আপনাকে শোনাই। এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, আমার বাচ্চাকে আপনি দুধ পান করাবেন, লালন পালন করবেন, আমি হয়তো উপহার উপঢৌকন হিসাবে আপনাকে বেশি কিছু দিতে পারবো না, কেননা এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা। বলুন বুবুজান একটু বাচ্চার চেহারাটা আমাকে দেখান। আল্লাহ নবীর চেহারা মোবারককে আল্লাহ দয়াময় এত বেশি সুন্দর করেছিলেন, শুধু মা হালিমাতুস সাদিয়া দেখছেন। মা আমেনা যখন আমার নবীর চেহারা মোবারকটাকে একটু দেখালেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার নবীর নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে আল্লাহর নবীর মহব্বতে পড়ে গেলেন। তানার মন বলছিল কিছুই যদি না দেয় বাচ্চাটাকে এমনি নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শুধু চেহারা মোবারক দেখলেন ওতেই মন ভরে গেল, বাচ্চা তো সুন্দর হয়। মা হালিমা বলছেন আমার স্তনে তেমন দুধ ছিল না,
আমার একটা বাচ্চা ছিল, সেও দুধ পান করত। আমি চিন্তায় ছিলাম কিভাবে দুটো বাচ্চাকে মানুষ করব, তেমন তো আমার স্থানে দুধ নেই। এক পর্যায়ে মা আমেনার কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে বেশি কিছু দাবি দাওয়া নাই বা করলেন, কিন্তু একটু ভালোবাসার মাধ্যম থেকে সাধারণভাবে চুক্তি করে আল্লাহ নবীকে মা আমেনা মা হালিমাতুস সাদিয়ার কোলে উঠিয়ে দিলেন। মা হালিমা ফরমাচ্ছেন, দয়ার নবীর ছোঁয়াতে আল্লাহ পাক এত বেশি বরকত রেখেছিলেন, আমি হালিমা দয়ার নবীকে কোলে ওঠানোর সাথে সাথে আমার মনে হচ্ছিল আল্লাহ আমার স্তনে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন কম বেশি 2 সপ্তাহের মতো বয়স। মা হালিমা বলছেন, আমি আমার ওই জীর্ণ দুর্বল গাধার উপরে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার রাসূলকে নিয়ে আমি সওয়ার হলাম। আমি দেখতে পাচ্ছি আমার দুর্বল গাধাটা আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে আল্লাহ পাক অনেক গুণে সতেজ আর সবল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বাবজিরা ভাইয়েরা, আল্লাহর নবী পিছনে পিছনে যাবেন, মক্কার সাধারণ ঘরের বাচ্চারা আগে যাবে, এটা আল্লাহ পাক সহ্য করেননি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবীকে কোলে উঠিয়ে ওই জীর্ণ দুর্বল গাদার উপরে সওয়ার হওয়ার সাথে সাথে আল্লাহ দয়াময় আমার নবী ছোঁয়ার বরকতে ওই জীর্ণ দুর্বল গাদাটাকে আল্লাহ দয়াময় এত বেশি সতেজ আর সবল করে দিলেন, গাদার চোরের গতিটা অনেক পরিমাণে বেড়ে গেল। মা হালিমা বলছেন, আমি যখন মক্কা শহরে ঢুকছিলাম, ওরা তখন বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিল। দয়ার নবীকে কোলে উঠিয়ে যখন গাদার পিঠে সওয়ার হলাম, অল্প সময়ের ব্যবধানে আমি সকলকে পিছনে ফেলে আগে আগে যেতে লাগলাম। আমার সাথী সঙ্গীরা একসঙ্গে আমরা তায়েফ থেকে বেরিয়েছিলাম। ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল, মনে মনে করছেন এটা আমি না অন্যকে। তেনারা বারবার দেখছিলেন হালিমার গাদাটা এত সতেজ নয়, এত সবল নয়, এত জোরে চলতে পারে না। মা হালিমা বলছেন, আমি মুস্কে ঘেঁষে পিছন ফিরে হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিয়েছিলাম আমি অন্য কেউ নয়, আমি হলাম হে হালিমা, আমি তোমাদেরই সঙ্গী। আমার নবীর ছোঁয়ার বরকতে আল্লাহ আমার নবীর সম্মান মর্যাদাটা এমন বেশি করেছেন। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে সকলের আগে করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকটা দূরত্বের রাস্তা, একটা জায়গায় তিনি আসলেন, এসে দেখলেন একজন 80 বছর বয়স্ক মুরব্বী। ওই মুরব্বীটার সঙ্গে আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছেন, আমি একটু ক্লান্ত হয়ে মনে করলাম একটু খাবো, কিছুক্ষণ একটু বসবো। ওই জায়গায় নামার পরে একটা মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। আমার কোলে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে দেখার পরে, আল্লাহ নবীকে দেখার পরে ওই মুরব্বীটা বলছে, খ্রিস্টান পাদ্রীটা বলছে, ও মা, এই বাচ্চাটাকে কি আপনি আমায় একটু কোলে দেবেন? এই বাচ্চাটাকে একটু আমায় কি আপনি কোলে দেবেন? এই বাচ্চাটাকে একটু আমায় কি দেখাবেন? মা হালিমা বললেন, অবাক হয়ে গেলাম, আমি অন্যের বাচ্চা চুক্তির বিনিময়ে নিয়ে যাচ্ছি, অচেনা মানুষ, এটা অপরিচিত জায়গা, এই বাচ্চাটাকে কেন কোলে চাইছে? এই বাচ্চাটাকে শুধু কোলে চায় না, বললে বাচ্চাটাকে একটু দেখাও, আমি বাচ্চার এই পিঠটা কাঁধটা দেখতে চাই। মা হালিমা তিনি ঘাবড়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এটা অপরিচিত জায়গা, লোকটাকে চিনি না জানি না, এই বাচ্চাটার কোনো ক্ষতি করে দিতে পারে। তিনি প্রাথমিকভাবে বাচ্চাকে কোলে দিতেও তিনি অসম্মতি দান করলেন, বাচ্চাটাকে দিতে চাইলেন না, বাচ্চাকে কাপড় খুলে দেখাতে চাইলেন না। ওই 80 বছরের বৃদ্ধ মানুষটা হযরত হালিমাতুস সাদিয়াকে বললেন, এই বাচ্চাটাকে যদি আপনি আমার কোলে না দেন, বাচ্চাটার পিঠের কাপড়টা যদি খুলে আমাকে না দেখান, আমি এলাকার মানুষকে যদি খবর দেই, এই বাচ্চাটা আপনার এই বাচ্চাটাকে তারা কাড়িয়ে নিয়ে যেতে পারে, আপনার কিন্তু ক্ষতি হতে পারে। মা হালিমা বলছেন, আমি একটু সন্ত্রস্ত হয়ে গিয়ে আমি একটু বুদ্ধি খাটাতে লাগলাম। একা আছে মুরব্বী মানুষ, আরো বেশি মানুষকে খবর দিলে ঝামেলা বাড়তে পারে কি পারে না? বেশি মানুষকে খবর দিলে ঝামেলা বাড়বে। উনি সম্মান করলেন, আপনি মুরব্বী মানুষ, বাবার মতো, আপনি কাউকে ডাকবেন না যদি একান্ত মনে হয় বাচ্চাটাকে আপনি একটু কিছুক্ষণ যদি মনে করেন আমি কাপড়টা খুলে দেখাই,
মা হালিমা বলছেন আমি কাপড়টা খুলে দেখালাম আল্লাহ প্রিয় হাবিবের আল্লাহ পাক এই কাঁধের উপরে ডান কাঁধে কবুতরের ডিম্বাকৃতিতে মোহরে নবুয়াতের স্টাম্প মেরে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওতে লেখা ছিল হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী দেখে খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, বলল মা আপনার নাম কি হালিমা? উনি অবাক হয়ে গেলেন, আমার নাম হালিমা, অপরিচিত মানুষ কি করে জানেন? ঘুরিয়ে বলছেন এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন হ্যাঁ এই বাচ্চাটার নাম মোহাম্মদ। এই বাচ্চাটার জন্ম কি মক্কা শহরে হয়েছে? তিনি বললেন হ্যাঁ এই বাচ্চাটার যে মক্কার শহরে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবেন। এই বাচ্চার আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, দুধ মায়ের নাম হালিমা হবে। এই বাচ্চাটার কাঁধের উপরে মোহরে নবুয়াতের স্টাম্প মেরে আল্লাহ পাক পাঠাবেন। বিশ্ব নবীর আগমনের সংবাদটা তাদের পূর্বের ধর্মের কিতাব অনুযায়ী তিনি সেটা জানতেন, এই জন্য তিনি উপলব্ধি করেছিলেন। মা হালিমাকে বলেছিলেন আমার বয়স হয়েছে, এই বাচ্চাটা বড় হলে 40 বছর বয়সে আল্লাহ নাকে নবুয়াত দেবেন। আমি যদি বেঁচে থাকি তো আমি সেই সময় ইসলাম গ্রহণ করব, তবে আমি হয়তো সেই সময় পর্যন্ত বাঁচব না। তবে আমি এই বাচ্চাটার উপরে এখন থেকে ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি চলে যান, এই বাচ্চাটাকে আপনি সাবধানে রাখবেন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। আমার এলাকার মানুষ যদি জানতে পারে, ইহুদি সম্প্রদায়রা যদি জানতে পারে, আপনার বাচ্চাটাকে ক্ষতি করে দিতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া বলছেন আমি ঘরে নিয়ে গেলাম, আমার নবীকে একটু খাওয়াবেন। প্রথমে দিলেন ডান স্থান। আল্লাহর নবী কচি কচি ঠোঁট মোবারক দিয়ে বিরক্তি বোধ করলেন না, ডান স্থানের দুধটা পান করলেন। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। আর নবীর জীবনে একটা ব্যতিক্রম ঘটনা আপনাদের শোনাই। ছোট বাচ্চা, যে বাচ্চাটার 1 মাস বয়স নয়, যে বাচ্চাটার এখনো পরিপূর্ণ 20 দিন 20 দিন বয়স হয় নাই, ওই বাচ্চাটা ডান স্থানে দুধটা প্রথমবার পান করলেন। মা হালিমা বলছেন আবার কিছুক্ষণ পরে আমার মনে হলো বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, আমি আর একবার খেতে দেই। দয়ার নবীকে আবার কোলে উঠিয়ে নিয়ে প্রথমে দিয়েছিলেন ডান স্থান, এবারে দিচ্ছেন বাম স্থান। দয়ার নবী মায়ের নবী ঠোঁট মোবারক খোলেন না। আমরা বড় মানুষ, খাবার টাইম টেবিল আছে, সকালে খাবার, রাতে খাবার, দুপুরে খাওয়া। বাচ্চাদের তো খাবার সময় নির্ধারণ করা থাকে না, ক্ষুধা পেলে খেতে দিতে হয়। মা হালিমা তেমনি খাওয়ানোর চেষ্টা করছেন। আল্লাহর নবী একবারের জন্য ঠোঁট মোবারক খোলেন না। ছোট বাচ্চা যার 1 মাসও বয়স নয়, ওই বাচ্চাটা যদি দুধ পান করা বন্ধ করে দেয়, আব্বা মায়ের চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বেড়ে যাবে। অনেক নাদান আছে বলে নবী নাকি 40 বছর বয়সে নবী। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগেও আমার নবীকে নবী করেছেন। কুল কায়নাত সৃষ্টি করার আগেও আল্লাহ পাক আমার হাবিবকে নবী করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিছু নাদান কি বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী। আল্লাহ পাক আমার হাবিবকে 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার হাবিবকে 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমার রসুলের নূর মোবারক সৃষ্টি করেছিলেন। ওই নূর মোবারকে আল্লাহ পাক জ্যোতি দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারত, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক একটা সময় যখন মনে করলেন আল্লাহ পাক কুল কায়নাত বানাবেন, আমার হাবিবের নূর মোবারককে নিয়ে আল্লাহ পাক 4টে ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন কলম। কলম যে লিখি না, কি লিখি? কলম লিখি না? এই কালামুন, এই শব্দটা, এটা যে আমরা কলম বলি, এটা কিন্তু বাংলা ভাষা না, ইংরেজিতে পেন বলি। এই কালামুন শব্দটা হলো আরবি শব্দ। এই যে কলমের ভিতরে আল্লাহ পাক অনেক কিছু হেকমত রেখেছে না রাখিনি? কলমের খোঁচারও একটা দাম আছে না? একটা চাকরিও ক্যান্সেল হয়, অনেক মানুষ ঘুষ খেয়েও একটা চাকরিও পেয়ে যায় ঘুষ দিয়ে। কলমের খোঁচায় দাম আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক দ্বিতীয় অংশ দিয়ে বানালেন আমার নবীর নূর মোবারক থেকে লহে মাহফুজ। আল্লাহ পাক তৃতীয় অংশ দিয়ে বানালেন আল্লাহ পাকের আরশে আজিম। তাহলে 3 ভাগ, 3টে জিনিস বানালেন, অবশিষ্ট 1 ভাগ। ওই 1 ভাগ দিয়ে আমার আল্লাহ আবার 4 ভাগ করলেন। প্রথম অংশ দিয়ে বানালেন আল্লাহ পাক আরশ বহনকারী ফারিস্তা,
দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বানালেন আল্লাহ পাকের আরশ, তৃতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বানালেন সমস্ত ফারিস্তা মণ্ডলীকে। তাহলে 4 ভাগের 3 ভাগ চলে গেল, আবার 1 ভাগ অবশিষ্ট, ওটাকে আল্লাহ পাক 4 ভাগ করলেন। 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন আসমান, দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন আল্লাহ পাক জমিন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন জান্নাত ও জাহান্নাম, আর থাকলো 1 ভাগ, ওটাকে আবার আল্লাহ পাক 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন ইমানদার মানুষের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন ইমানদার মানুষের কলবের জ্যোতি, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন তাওহীদ অথবা একাত্মবাদ, চতুর্থ ভাগ অবশিষ্ট যেটা ছিল ওটাকে দিয়ে আল্লাহ পাক বানালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পবিত্র কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা কিছু মানুষ গোঁড়ামি করে। 40 বছর বয়স আল্লাহ পাক আমার হাবিবকে নবুয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলতে গিয়ে যে জায়গায় ছেড়েছি, প্রথম দিলেন ডান স্থানের দুধ, বিরক্তি করিনি, দুধ পান করলেন। যে বাচ্চাটার তখন 3 সপ্তাহ 20 দিনও বয়স হয় নাই, আবার দ্বিতীয়বার মা হালিমা বাম স্থানের দুধ দিচ্ছেন, খায় না, চিন্তা বাড়বে না কমবে? অত ছোট বাচ্চা কথা বলতে পারে না, বাম স্থানের দুধ দিচ্ছেন, এত চেষ্টা করছেন। মায়েরা যেমন করে আদর করে, ঠোঁটে মুখে চুমা খায়, আদর করে স্থানের দুধটা খাওয়ানোর চেষ্টা করছেন, আল্লাহ নবী ঠোঁট মোবারক খোলেন না। মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত দূর থেকে বাচ্চাটাকে এনেছি, আরে এখন একটা দিন অতিবাহিত হলো না, বাচ্চাটা প্রথম তো খেলো, অসুস্থ যদি হতো তাহলে প্রথমে দুধ খেত না, এখন অল্প সময়ের ব্যবধান, দ্বিতীয়বার কেন আমি দুধ খাওয়াতে পারছি না, চিন্তার মধ্যে পড়ে গেল। বেশ কিছু সময় পরে মায়ের মনে হলো দেখি তো ডান স্থানটা ধরে, ডান স্থানের দুধটা দিলেন, এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, আমাদের নবী ওই ডান স্থানের দুধটা সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করা শুরু করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুর্শিদাবাদ জেলা সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ের নবী যতদিন মা হালিমা দুধ পান করেছিলেন, মা হালিমা ফরমাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম, সংসারের কাজে ব্যস্ত, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আমি তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়ে ভুলবশত বাম স্থানটা আমি মুখে ধরেছি, আমার ভুল হয়েছে। আমার দয়ার নবী কোনোদিন ভুল করে বাম স্থান মুখে নেয়নি, বারবার আমার মুখের দিকে দেখতো, বারবার আমার চেহারার দিকে দেখতো, তার চাউনি ভঙ্গিতে যেন বোঝাতে চাইতো এটা হলো আমার দুধ ভাইয়ের হক। নবীজির একটা দুধ ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীজি পৃথিবীর মানুষকে 2 সপ্তাহ বয়সে মেসেজ দিলেন, আল্লাহ দয়াময় আমি নবীকে বিশ্বের মানুষের কাছে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছেন। তিনি দুধ ভাইয়ের হকটাই জন্য খেতেন না, তিনি জানতেন যে আমি যদি ইচ্ছা মতো ক্ষুধার তাড়নায় বেশি কম খেয়ে ফেলি, দুধ ভাইয়ের হক বঞ্চিত করা হবে। এই জন্য আল্লাহ নবী যতদিন দুধ পান করেছিলেন, মা হালিমা বলছেন ডান স্থান ব্যতীত বাম স্থানের দুধ পান করেন নাই। ভাই ভাইয়ের হক বুঝে দেওয়া দরকার আছে না নেই? শুধু পেলেন ঘটনা বলবো না, মাঝে মাঝে করে প্রসঙ্গ আসলে একটু বাস্তবে টাচ দিলে অসুবিধা আছে নাকি? আছে অসুবিধা নাকি? টাচ দেওয়া দরকার না? আমার বক্তব্যগুলো যেগুলো আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, একটু টাচ দিলে অসুবিধা আছে হুজুর? একটু বাস্তবে টাচ দেওয়া দরকার না? হ্যাঁ, যেখানে যেটা আসবে শিক্ষামূলক। আসলে আমি এইভাবে পেলেন বক্তব্য করে অভ্যস্ত না, আমার আলোচনাগুলো ভিন্ন, যেগুলো আমি বিষয়ভিত্তিক আলোচনা করি তার ভিতরে বাস্তবে একটু টাচ দেই আমি, প্রত্যেকটা জায়গায় টাচ দেওয়া থাকে। আমরা আমাদের নবীর জীবন আদর্শের কথা শুনতে বসেছি, উদ্দেশ্য হবে নবীর ভালোবাসা অর্জন করা, নবীর রেখে যাওয়া সুন্নাত তরিকা জীবনটাকে তৈরি করা। আজকে বহু মানুষ আমরা আমাদের ভাইয়ের হক বঞ্চিত করেছি। অনেক মানুষ আছে কি করে, বাবা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারের ভালো জায়গাটা নিজের নামে করে নিয়েছে, আছে না নেই? আছে না? করোনা ভাইরাসের সময় যখন ইমাম সাহেব একটু ভালো করে দোয়া করছে, ফার্স্ট লাইনে ফার্স্ট কাতারে বসে এমনভাবে আল্লাহুম্মা আমিন বলছে, মনে হবে আল্লাহর ওলি কাঁদছে, কিন্তু ওর পিছনের ব্যাকগ্রাউন্ড ভাইকে বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে করে দিয়েছে। অনেক মানুষ আছে দেখবেন ক্ষমতার বলে কারোর দিকে 2 হাত 4 হাত ঠেলে রেখেছে। আমাদের সমাজের মানুষের চরিত্রের মানে ভয়ঙ্কর রূপ। আজকে কঠিন পরিস্থিতি, আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত ভুলে গিয়ে আমরা একে অপরে ঠেলাঠেলি করি। জায়গার দাম 50,000, দুজনের মামলায় গেছে 2 লাখ। এক লোক মুরব্বী মানুষ, খুব হাই সুগার,
চোখে ভালো দেখতে পায় না, শরীরটা জর্জরিত। ওর ভাতিজা মানে ভাইপোর বৌমা কোর্টে গিয়ে জজের সামনে বলছে, স্যার আমাকে ধর্ষণ করেছে। কে? না অমুক হাজি সাহেব। মিথ্যা মামলা হচ্ছে না, হয় না, ওই জায়গাকে কেন্দ্র করে। দুনিয়ার মানুষ, আমরা দুনিয়া এসেছি 2 दिन का मेहमान खाना, अल्लाह जब बुलाएगा जब पुकारेगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়া যা কিছু অর্জন করেছে আমার, মনে রাখবেন এত সুন্দর করে ঘর করেছেন, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়, ওই ঘরটার দিকে দেখে মনে করে ঘরটা খুব সুন্দর। বিশ্বাস করুন, মানুষ মরে যাবার পরে ওই ঘরে 24 ঘন্টা রাখা হয় না। এশার নামাজের পরে মাইয়েত হয়ে গেলে পরের দিন বেশি বেশি জোহর নয়, আসরের পরে জানাজা। সম্মানিত ভাইয়েরা, দেখবেন রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত মাটিটা বরাদ্দ। একটা ফকির ভিক্ষুক মরে গেলে ফকিরের জন্য 3.5 হাত মাটিটা বরাদ্দ। একজন মন্ত্রী মরে গেলে তার যেমন করে কাফন দেওয়া হয়, একজন অসহায় গরিব ভ্যান চালক মরে গেলে তার কাফনও ওই মন্ত্রীর মতো হয় না, আলাদা হয়, মন্ত্রীর মতো হয়। অতএব 2 দিনের মেহমান খানা কে কাকে কখন আল্লাহ ডেকে নেবেন জানি না। এই দুনিয়ায় আল্লাহর হুকুমের বাইরে হারাম কাজ করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, উল আমারা রব্বি বিল কিসত, হে নবী আপ কহ দিজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। নবী বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। নবী আমার 2 সপ্তাহ বয়সে বিশ্বের মানুষকে মেসেজ দিয়েছেন, পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন। আল্লাহ পাক আমাকে নবী রাসূল পয়গম্বর করেছেন। আমি নবী হয়ে আমার দুধ ভাইয়ের হক আমি বঞ্চিত করতে পারবো না, তার অংশ আমি বেশি খেয়ে নিতে পারবো না। এই জন্য আল্লাহর নবী ডান স্থান ব্যতীত বাম স্থানে দুধ পান করেননি। সম্মানিত ভাইয়েরা, আমরা যতই দুনিয়ার মায়ায় পড়ে যাচ্ছি, যত আমরা আল্লাহর বিধানকে অমান্য করছি, যত আমরা হারাম জিনিস ভক্ষণ করছি, আমাদের থেকে রহমত বরকত উঠে যাচ্ছে। এই জায়গার মালিক আসলে আমি না, আপনি না। 200 বছর আগে যে জায়গাটা সরকারি নিয়ম অনুসারে খাতা কলমে রেকর্ডে দলিলে আমার নামে আছে, 200 বছর আগে কার কাছে ছিল বলা যাবে? আল্লাহ কিয়ামত কবে দেবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি কিয়ামত না দেন আর 300 বছর পরে জায়গার মালিকটা কে হবে বলা যাবে? বলা যাবে না। ছোট ছেলেকে বাপ শখ করে 10 কাঠা জমি দিয়েছে, ওই ছেলেটা আব্বাকে না জানে ওটা বিক্রি করে দিয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে না? তারপরে বলি হক ঠিক রাখতে হবে। আমরা কারোর দিকে ইচ্ছাকৃত ঠেলে যাব না। আমাদের বাইরের চরিত্র ফ্রেশ, বাইরের চরিত্র চকচকে আর ঝকঝকে, ভিতরের চরিত্রের রূপটা ভয়ঙ্কর। বেই বাড়ি গেছে, ছেলের শ্বশুর বাড়ি মনে মেয়ে মানে ছেলের শ্বশুর বাড়ি মনে আদর যত্ন একটু বেশি। চার দোকানে বসে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট, খুব জ্ঞানী। বিশ্বাস করুন, লোকটা কিন্তু 2 হাত ঠেলেই বসে রয়েছে। আমাদের মনে কত হিংসা। একটা জায়গা ভাগ করতে গিয়ে 7টা-8টা কোণা করে দিয়ে একটা গাছের চারা পড়লে ওটাকে ছাড়ি না। আমাদের মনে কত হিংসা। আমরা ঘরের মধ্যে কি ওই পার্টিশন করে দেই, ভাই ভাইয়ের মুখ দেখতে চাই না। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের আদর্শ হবে আমাদের নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের মধ্যে রেখেছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? কথা বাস্তব না বাস্তব? অতএব আমরা হক ফাঁকি দেব না। অনেক মানুষ আছে হক ফাঁকি দিচ্ছি। বোনের শরীরটাও বুঝে দিতে হবে, ভাইয়ের শরীরটাও বুঝে দিতে হবে। আমরা প্রতিবেশীর জায়গা ফেলেও রাখবো না, সেটুকু খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী তিনি যতদিন মা হালিমার ঘরে ছিলেন, মা হালিমা বলছেন আমি অবাক হয়ে গেলাম। আমার নবী তিনি দুনিয়া জমিনে এমন বরকত নিয়ে এসেছিলেন, আমার নবীর ছোঁয়াতে আল্লাহ এত বেশি বরকত রেখেছিলেন। মা হালিমা বলছেন আমি অবাক হয়ে গেলাম। আমার দয়ার নবীকে ঘরে আনার পর পরই আমার সংসারে খুব অভাব-অনাটন, দুঃখ কষ্টের ভিতর থেকে যেত। আমার দয়ার নবীকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠালেন। আমি
হালিমা আমার দয়ার নবীর দুধমা হতে পেরে অনেক বড় সৌভাগ্য অর্জন করেছি। অতএব আমার দয়ার নবীকে যেদিন ঘরে এনেছি, মা হালিমা বলছেন সেই দিন থেকে আল্লাহ দয়াময় আমার ঘরে কোনো অভাব অনটন আর রাখে নাই। বকরি লালন পালন করা তখনকার দিনে তায়েফের মায়েদের কাজ ছিল। বকরিগুলো তেমন দুধ হতো না। আল্লাহ নবীকে ঘরে আনার পর থেকে বকরিটা আল্লাহ পাক এত বেশি দুধ দিতে লাগলেন। ছাগল লালন পালনের ভিতর থেকে আল্লাহ এত বেশি বরকত দিতে লাগলেন। মা হালিমা বলছেন আমি আমার জীবনে আর কোনোদিন অভাব অনুভব করিনি। দয়ার নবী, মায়ার নবী, তিনি নবী আমার 2 বছর বয়সের আগে আগে কথা বলেছিলেন। সর্বপ্রথম কথা বলা শিখে আল্লাহ শব্দটা বলেছিলেন। আল্লাহ শুকরিয়া মূলক কিছু শব্দ তিনি উচ্চারণ করেছিলেন। দয়ার নবী, মায়ার নবী মিঠি মিঠি মুখে মামেনাকে মা মা বলে ডাকতেন, মা হালিমাকে মা মা বলে ডাকতেন। মা হালিমা বলতেন আমার নবী যখন মা হালিমাকে মা বলতেন, তার নিজের সন্তান মা বলে ডাকতেন, কিন্তু দয়ার নবীর ডাকটা এত বেশি মধুমাখা ছিল। মা হালিমা বলতেন আমার শুনতে বড় ভালো লাগতো। আল্লাহ নবী একটু হাঁটা চলা শিখেছেন। আল্লাহ নবী হুজুর আমার 2 বছর মতো মা হালিমার কাছে দুধ পান করলেন। 2 বছরের অধিক তিনি দুধ পান করেন নাই। তদানীন্তন সময়ে রেওয়াজ ছিল 2 বছর পরে মায়েদের কাছে ফিরিয়ে দেওয়া হতো। মা হালিমায়ের মাঝে মাঝে আল্লাহ নবীকে মক্কায় নিয়ে এসে মামেনার কাছে তিনি দেখা করাতেন। আল্লাহ নবীর জীবনের কিছু অলৌকিক ঘটনা, আল্লাহর জীবনের কিছু অস্বাভাবিক চিত্র যখন মা হালিমার নজরে পড়তো, ওটা মামেনার কাছে গল্প করলে মামেনা বলতেন আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আমি আমেনা আমার রসুলকে গর্বের থাকা থেকে নিয়ে আমি আমার রসুলকে তশরিফ আনা পর্যন্ত অনেক কিছু অস্বাভাবিক দেখেছি। আল্লাহ নবী জীবনটা সাধারণ নয়, আমাদের জীবনটা সাধারণ। আমরা মানুষ, আমাদের নবী মানুষ, তবে নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। আমাদের মতো মানুষ নয়, আমরা মানব। আমাদের নবী হলেন মহামানব। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন মহামানব। অতএব আমরা আমাদের নবীকে নূর নবী বলি, বলি না? আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন বলি। আমার নবীর চেহারাটাও নূরের মতোই চমকাতো। চমকাতো কি চমকাতো না? ধারাবাহিকভাবে নবীর আকার আকৃতি সব ইনশাল্লাহ আপনাদের আমি বলবো। যে কথা বলছিলাম, মা হালিমা বলছেন আমি 2 বছর পরে বাচ্চাকে দিয়ে দেওয়ার যখন সময় হয়ে গেল, আমি ভাবলাম থাকতে পারবো না। রসুলের প্রতি, আমার নবীর প্রতি মা হালিমার এত মায়া হয়ে গেল, এত মহব্বত হয়ে গেল। মা হালিমা বলছেন আমি আমেনার কাছে এসে বলেছি আমাকে কিছুই দিতে হবে না, আমি এমনি আরো 2 বছর বড় করে খেদমত করে লালন পালন করে দেবো, আরো 2 বছর আমার কাছে রাখার সুযোগ দেন। আগের দিনে এই যে মহামারী আসতো না, কি আসতো? প্লেগ রোগ ছিল, কলেরা হতো না, ডায়রিয়া হতো, যেগুলো হতো, ওই যে মানুষ পেরেশান হয়ে যেত। মা আমেনা বলছেন 2 বছর যখন বয়স হলো, আমার দয়ার নবীর ফুটফুটে চেহারা, আমার নবীর চেহারা মোবারক, হাসি খুশি চাউনি, যে কোনো মানুষ দেখলে কলিজাটা ভরে যেত। আল্লাহ নবীকে যে একবার দেখতেন বারবার তার দেখতে মন চাইতো। আল্লাহ নবীকে যে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, মা আমেনা বলছেন আল্লাহ নবী তশরিফ আনার পরে আমি দেখলাম আমার ঘর থেকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে গায়েব করে দিয়েছেন। আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ ব্যাখ্যা করছে, কেতাবের মধ্যে এসেছে আল্লাহ তার কুল কায়নাত, তার মখলুককে আল্লাহর হাবিবের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যেখান থেকে হেঁটে যেতেন 1 মাস পর্যন্ত সাহাবারা বলছেন আমরা ওই রাস্তা দিয়ে চলে বুঝতে পারতাম আল্লাহ নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন, মেশকে আম্বারের থেকে বেশি খুশবু পাওয়া যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারার দিকে দেখলে কে কোনো মানুষ একবার দেখার সাথে সাথে তার মনের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হতো, এই মানুষটা সাধারণ মানুষ নয়। আল্লাহর হাবিবকে পৃথিবীর মানুষের চিনতে অসুবিধা হবে এরকম পরিস্থিতি সিচুয়েশন আল্লাহ রাখেননি। আল্লাহর হাবিবের জীবনের এমন বৈশিষ্ট্য আল্লাহ রেখেছিলেন, চেহারা, কথায়, বার্তায়, আল্লাহ রসুলের শরীর মোবারকের ভিতরে আল্লাহ পাক এমন নুরানিয়াত রেখেছিলেন, দুনিয়ার মানুষ নবীকে একবার দেখলেই মনের মধ্যে নবী বলে এই জিনিসটা আল্লাহ পাক উদয় করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তদানীন্তন সময়ে মা আমিনার কাছে যখন
দুধমা হালিমা আবদার করলেন, বুবুজান আমাকে আর 2 বছর যদি আপনি সুযোগ দেন, পয়সা লাগবে না, বিনিময় কিছু চাই না। দয়ার নবীর ছোঁয়ার বরকতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছে, আল্লাহ আমার ঘরটা বরকতে ভরিয়ে দিয়েছে, আমার আর কোনো অভাব অনাটন নেই, এমনি আর 2 বছর বড় করে দেবো। মা আমিনা বলছেন, তদানীন্তন সময়ে মক্কার জমিনে মহামারী চলছিল, আমি ভেবে দেখলাম যেখানে আছে খুব আদর করে, খুব ভালোবাসা দেয়, বাচ্চাকে কোনো রকম কষ্ট দেয় না, ভেবে দেখলাম যদি আর 2 বছর থাকে তো থাক। আর 2 বছর তিনি রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী তানা দুধমার ঘরে ছিলেন মোট 4 বছর। কত বছর? মোট 4 বছর। এর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ব্যতিক্রম ঘটনা একবার ঘটলো, ওটা হলো আল্লাহর নবী সিনাচাক, বক্ষ বিদরণ অথবা সিনাচাক। পৃথিবীর কোনো মানুষের সিনাচাক হয়েছে বলতে পারবে আমার নবী ব্যতীত? আজ কিছু মানুষ তারা সাধারণ মানুষের সঙ্গে আমার রসুলকে কিভাবে তুলনা করে বুঝে আসে না। একটা সাধারণ মানুষ, সে মাদ্রাসায় না পড়লেও অন্তত আলেমদের মুখে শুনে নবীর জীবনে অসাধারণ জিনিসগুলো তার মনে স্মৃতি হয়ে থাকে। থাকে কি থাকে না? আল্লাহর নবীর জীবনে 4 বার সিনাচাক হয়েছে। একবার হলো 4 বছর বয়সে। ইখতিলাফ আছে, দেখবেন আমি এই জীবনী জলসায় আপনাদের তো 3 দিন, মালদা জেলাতে হয় 8 দিন 9 দিন 7 দিন করে, যদিও সময় পাই না, তারপরে খুব আবদারে কখনো করে দেই। আমি 4টে 5টা 6টা করে জীবনী আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আপনি একটা ঘটনা শুনে মনে করছেন আমি যেটা শুনেছি এটাই ঠিক, একটা আলেম যদি সামান্য 19-20 করে বলে, মনের মধ্যে ধারণা হয় হুজুর মনে হয় ভুল বলছে। একটু বেশি করে পড়াশোনা করবেন। আমার নবীর জীবনের বিশেষ বিশেষ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে না? ইখতিলাফ আছে। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাচাক হয়েছিল কয়বার? 4 বার। শিশু অবস্থায় 4 বছরের মধ্যে একবার, 12 বছরে একবার, নবুয়তের সময় একবার, আর আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 51 বছর মতো বয়স হবে সেই সময় একবার। মোট আল্লাহর নবী 4 বার সিনাচাক হয়েছিল। অতএব এই সিনাচাক অথবা বক্ষ বিদরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীরে ওপেন সার্জারির মতো আল্লাহ পাক 2জন ফারিস্তা পাঠিয়ে আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে বুকের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে দিল কলিজাগুলো বার করে আল্লাহ পাক ধৌত করে ফারিস্তাদের ভিতর হুকুম দিয়েছিলেন, সেইভাবে আবার শরীরের মধ্যে দিয়ে ওটাকে আল্লাহর হুকুমে ওটাকে আবার পুনরায় আগের মতো আল্লাহ পাক সুস্থ সবল আগের মতো একেবারে কমপ্লিট এমনভাবে আল্লাহ পাক ওটাকে সেটিং করেছিলেন মানুষ বুঝতে পারতো না। তারপরে খুব পরখ করে দেখলে দেখা যেত আল্লাহর নবীর সিনাচাকের কিছুটা আলামতটাও বোঝা যেত। বলুন সুবহানাল্লাহ। আমাদের মনের মধ্যে হিংসা আছে না নেই? লোভ আছে, হিংসা আছে, লোভ আছে। আল্লাহ রসুলের জীবন পবিত্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আল্লাহ পাক এত বেশি পবিত্র করেছিলেন। কুচিন্তা এবং হিংসা, লোভ, লালসা, সমস্ত রকম খারাপি যেগুলো আমাদের মানুষের মধ্যে আছে, এই খারাপি জিনিসগুলোকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ভিতর থেকে ধৌত করে পরিষ্কার করে জীবনটাকে পবিত্র জীবন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ তিনি মা হালিমার ঘরে 4 বছর বড় হয়েছেন। আল্লাহর নবী ছোট থেকে বড় হলেন। মা হালিমা বলছেন আমার কাছে তেমন কোনো জেদ করতো না, আমার কাছে কোনো কান্নাকাটি করতো না। আল্লাহ নবী তখনই কাঁদতেন যখন সতরটা খুলে যেত, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে যখন কাপড়টা সরে যেত তখন কান্নাকাটি করতেন। কান্নার আওয়াজ পেলে ছোটবেলা আমি হালিমা বুঝতে পারতাম নিশ্চয় আমার নবীর শরীর মোবারক থেকে সতর থেকে কাপড়টা সরে গেছে। আল্লাহর নবী হুজুর আমার এই 4 বছর মা হালিমার কাছে ছিলেন। আল্লাহর নবী মা হালিমার ঘরে বড় হচ্ছেন। মা হালিমার বকরি লালন পালনের জায়গাগুলো আল্লাহর নবী একটু ছোট অবস্থা হাঁটা চলা শিখে দুধবন সায়মার সঙ্গে ওই বকরি লালন পালনে ঘর থেকে একটু বেরিয়ে যেতেন। তার নবী মায়ের নবী মরু ময়দানে যেখান থেকে হাঁটতেন আমার নবীর কদম মোবারকের ছোঁয়ার ওসিলায় আল্লাহ সমস্ত জায়গায় কচি কচি ঘাস উৎপাদন করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে একটু আর খেয়ে মারার চেষ্টা করি, একটু রাস্তা ঘুরে আসতে হয় বলে কোনো ফুটবল খেলার মাঠ থাকলে সোজাসুজি মারা হয়। বারবার মানুষ যাতায়াত করলে পায়ের লগড়ানিতে ঘাসগুলো মরে গিয়ে রাস্তার মতো নিশানা
নিশানা পড়ে যায়, সাধারণ মানুষের হাঁটনি চললিতে ঘাস মরে নিশানা পড়ে যায়, আর আমার রাসূলুল্লাহর কদমের ছোঁয়া যেখানে লেগে যেত, মা হালিমার ছাগল বকরিগুলো ঘাস খাবে বলে ওই জায়গাতে আল্লাহ পাক কচি কচি ঘাস উৎপাদন করে দিতেন। বনু সাদ গোত্রের মানুষেরা বলতো, তাদের বাচ্চাদের বলতো, তোরা ছাগলগুলো কোথায় খেতে নিয়ে যাস, তোরা বকরিগুলোকে কোথায় খাওয়াতে নিয়ে যাস, তোরা কি দেখিস না হালিমার মেয়ে সায়মা কোথায় তাদের ছাগল বকরিগুলো নিয়ে যায়, দেখ কেমন চেহারা, দেখ ছাগল বকরিগুলো কেমন পেট পুরে খায়। ওই সময় তারা ভালো করে দেখতে লাগতো। আল্লাহ নবী যেখান থেকে হাঁটতেন, আল্লাহ নবী ছোঁয়ার বরকতে আল্লাহ দয়াময় ওই জায়গাতে কচি ঘাসে ভরপুর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, 4 বছর পরে মা হালিমা চুক্তি অনুযায়ী আল্লাহ নবীকে মা আমেনার কাছে দিয়ে দিলেন।